চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং পাহাড়খেকো হিসেবে পরিচিত জহুরুল আলম জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম ও শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলার অন্যতম আসামি তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সরাসরি হামলাকারী পাহাড়খেকো ও ভূমিদস্যু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আটক হয়েছে। গত বছরের 16 জুলাই নগরের 16 শহর ও মুরাদপুর এলাকায় জসিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেন উপকমিশনার। 16/7/2024 তারিখে বিকাল 3:30 ঘটিকা হইতে 1 তারিখের বিকাল 6:30 ঘটিকার মধ্যকার সময়ে 5 মডেল থানার মুরাদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্কিত হামলা করে এবং ছাত্র জনতার উপর নৃশংসভাবে আক্রমণ করলে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয় এবং 40 থেকে 50 জন সাধারণ ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। গ্রেফতারকৃত জসিম জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। বর্ণিত আসামি জুলাই-আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কাউন্সিলর জসিম তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর মুক্তির জন্য নিজেই আত্মসমর্পণ করেছেন। এমন দাবিকে হাস্যকর স্টেটমেন্ট বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। অত্যন্ত হাস্যকর একটা স্টেটমেন্ট। আমাদের উপস্থিতি টের পেয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি সুকৌশলে পলায়ন করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতার কারণে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আলোচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মোট 18টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা আছে 2টি, পরিবেশ সংরক্ষণ আইনে 3টি, চাঁদাবাজির 2টি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে 1টি, বিস্ফোরক আইনে 2টি, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে 2টি মামলা আছে। এছাড়া অন্যান্য ধারায় মামলা আছে আরও 6টি। গেল 16 ফেব্রুয়ারি রাতে কাউন্সিলর জসিমের খোঁজে নগরের আকবর শাহ থানার একে খান মোড়ে গ্রিন গুলবাহার টাওয়ার নামে একটি 14 তলা আবাসিক ভবন ঘিরে অভিযান চালিয়েছিল পুলিশ। রাতভর ভবনটির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও জসিমকে তারা খুঁজে পাননি। পরদিন দুপুরে ডাবলমুরিং থানা পুলিশ ওই টাওয়ারের একটি ফ্ল্যাটে আবারও অভিযান চালিয়ে জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।